কালকে আমি স্যার 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 বলছি আপনি তো কালকে রাত্রিবেলা এখানে একাই শুয়েছিলেন তাই না? হ্যাঁ তো একাই তো শোবো, এটাই তো স্বাভাবিক। তাহলে স্যার আপনি এরকম পর্দা টাঙিয়েছেন কেন বলুন তো? কি ব্যাপার টুকাই বাবু, ব্যাপারটা তো খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। এইটা পর্দাটা তো খোলাই হলো না। বলুন না স্যার, পর্দা টাঙিয়ে কি করছিলেন? কি আবার করব, ওই যে লাইটটা চোখে লাগছিল, ভালো করে ঘুমাবো তাই টাঙালাম। তাই কি দেখি আপনি আমাকে মিস করছিলেন? রাত জেগে মাথাটা আপনার নিঘাত খারাপ হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন, ঠিক হয়ে যাবে। না স্যার, এখন আমার ঘুমলে চলবে না, আমাকে তো 2 ঘন্টা পর ডিউটিতে বেরোতে হবে না। বাবারে, আমি একটু পরে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। ভাই দেব, আপনি জানেন কাল কি হয়েছিল? কি আর হবে, আপনি তো মেরিনেস্টে ক্রিকেট খেলে জয় করে ফেলেছিলেন। ও ভাই দাও, আপনি স্কুলে কি সত্যি বুক ক্রিকেট খেলতেন? তবে বাচ্চাটির বাবা কিন্তু বেশ খুশি হয়েছে, এটা মানতেই হবে। স্যার শুনুন, আপনি এত কিছু ডিটেলে কি করে জানলেন? মানে আপনি এমনভাবে বলছেন যেটা আপনি আমাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। কই, আমি তো আপনাকে দেখতে পেলাম না। আপনি কি করে ভাবেন আমি কি ভাবেন আপনি আমি আপনার ওই ভানুমতির খেল দেখতে নার্সিংহোমে যাব? না না, আমি ওখানকার স্টাফেদের ফোন করেছিলাম, ওরা ফোনে আমাকে বললো আপনি যা যা করছিলেন সেটাই। হ্যাঁ, আপনি এত মানে ডিটেলে বললেন, আমি ভাবলাম আপনি বোধহয় আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছেন ওখানে। ওরে বাবা, আর এখানে থাকাই যাবে না, মুখ ফসকে কি বলে ফেলবো। আপনি টায়ার্ড, রেস্ট নিন, আমি বেরোই। নেব তো। আরে স্যার শুনুন না, আমি একটু হ্যাঁ রেস্টই নেব। তাই বলে এত ডিটেলে বলবে? হ্যাঁ, সে আমি বুক ক্রিকেট খেলেছি সেটা জানতেই পারে ফোন করে, কিন্তু বাচ্চার বাড়ির লোক খুশি সেটা কি করে জানলেন? বাবা খুশি না কাকা খুশি পরে ভাববো বাবা এইসব নিয়ে। আগে আমি একটুখানি টুকাই বাবুর জায়গায় গড়াগড়ি দিয়ে নি। স্যার, আনন্দিত বলেই মনই হলো আসল, তারপর শরীর। সত্যি গুড ফিলোসফি। আসলে এই রকম একজনের আরো বেশি সময় ধরে মেরিনেস্টে থাকা দরকার। আই মাস্ট সে যে আনন্দীকে ফুল টাইমার করে দেওয়া উচিত। আনন্দে কিন্তু ম্যাজিক জানে বলতে হবে, কাল রাতে লুডো খেলে বাচ্চারা রোগ প্রায় সারিয়ে দিয়েছে। তবে আমি বলবো যেমন আদিদেব স্যার তেমনই আনন্দী, দুজনে কাজের ব্যাপারে একদম পাক্কা, ডক্টর লাহিড়ীর যোগ্য ওয়াইফ। তারপরে আমি সেই বুঝলাম। ম্যাডাম কি হচ্ছে বলুন তো? আবার কি হলো? মেরিনেস্টে যেখানে কান পাচ্ছি সেখানে শুধু আনন্দী আনন্দী আনন্দী, আনন্দীর জয়ধ্বনি। আর আপনি কি বলেছিলেন? বিষে বিষে ওকে নাকি নীল করে তুলবেন, আর এদিকে মেরিনেস্টের কোনায় কোনায় সব আনন্দী রঙিন করে তুলেছে। প্রথমে ওই ডক্টর সেনের ছেলে, তারপর ওই বাচ্চা মেয়েটা ক্র্যাচ নিয়ে হাঁটা, আর কাল রাতে ওই লাংসের পেশেন্টের নর্মাল লাইফে ফিরে আসা। আর ওই খাবারের ব্যাপারটা তো আছে। আমি দেখছি তো, সারাক্ষণ এত ঘ্যান ঘ্যান করো না। যা করার ম্যাডাম তাড়াতাড়ি করুন। আনন্দী যে স্পিডে এগোচ্ছে না, খুব তাড়াতাড়ি আপনার চেয়ারের দিকে চলে যাবে। হ্যাঁ, মুখ সামলে কথা বলো। কথা বলতে বলতে তো লিমিট ক্রস করে যাচ্ছ। ম্যাডাম আমাকে ধমকাচ্ছেন ধমকান, আমি চুপ করে যাব, কিন্তু যার চাকরিটা আটকানো তাকে তো আটকাতে পারলেন না। তোমার কি মনে হচ্ছে আমি সত্যি চুপচাপ হাত গুটিয়ে বসে আছি? আনন্দীকে ডিস্ট্রয় করার অনেক উপায় আছে। তাহলে লেট করছেন কেন? তাড়াতাড়ি করুন। সুপান, যে এজেন্সি খাবার দিচ্ছে সেটার নাম জানি কি? টেস্টি টামি। তুমি একটা কাজ করো, তুমি অ্যাড্রেসটা জোগাড় করে ওটার মালিকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। ওকে ম্যাডাম, আমি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করছি। ম্যাডাম এবারে প্ল্যানটা জবরদস্ত হওয়া চাই, না হলে আমরা দুজনে কিন্তু মাঠে মারা পড়বো। ডোন্ট ওয়ারি সুপায়ন, বাচ্চারা এতদিন হেলদি খাবার খেয়েছে, এবার না হয় একদিন টক্সিক খাবার খেলো, খেয়ে আসে যায়। আমার পেছনে লেগেছে তুমি আনন্দী, এইবার দেখো কত ধানে কত চাল। তাই যে কি রেখেছে কিছুই খুঁজে পাচ্ছি না। সুমনা, সুমনা সারাদিন নাকি ঘরে কাজ করছে, অথচ প্রয়োজনের সময় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। সুমনা, আরে এখন কি তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার লেট হয়ে যাবে নাকি? তুমি কি জানো না এই সময় আমি বেরোই? কি ব্যাপার,
দুবার ডাকলাম তবু এখনো সাড়া পেলাম না। এটা কি শুধু ঘরের কাজই করছে নাকি অন্য কিছুর সঙ্গে যুক্ত হয়েছে? সুমনা, সুমনা, কি ব্যাপার কি বলতো? তুমি কি ভুলে গেছো আমি এই সময় বেরোই? মা ভুলবো কেন? আমি তো রান্না করেছিলাম, তোমার রান্নাই করছিলাম, তুমি বেরোবে না? সেটা তো মা অনেকটাই করে দেয়। তা তুমি ওখানে আটকে গেছিলে কেন? তুমি কি জানো না এই সময় বেরোই আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা তুমি বলো না কি লাগবে, আমি খুঁজে দিচ্ছি। সর সর। কি লাগবে এখন? কি সেটাও তোমাকে বলে দিতে হবে আমার কি প্রয়োজন, কি লাগবে? হ্যাঁ, তোমার মন কোথায় থাকে? এই সুমনা, তুমি কি শুধু বাড়ির কাজই করছো নাকি কোনো সিক্রেট মিশনের সঙ্গে তুমি যুক্ত হয়েছো? কি সিক্রেট মিশন? ওরে বাবা, কি বলছো বলো তো? বাড়ির কাজ এত থাকে যে সময় পাই না। আর তুমি না, তাহলে আমার কাজগুলো কেন হচ্ছে না? আগে তো সমস্ত কিছু গুছিয়ে রাখতে, তাহলে এখন সেগুলো হচ্ছে না কেন? আমি খুঁজে দিচ্ছি। থাক, আর খুঁজতে হবে না, চলো যাও, আমাকে দেখো এই করে নিল। স্যার আমি ফুড ডেলিভারি করতে এসেছি এখানে। হ্যাঁ ঠিক আছে, ফুড ডেলিভারি করতে এসেছেন, কিন্তু এইভাবে ঘুরছেন কেন? আপনাকে দেখে 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 মুখটা দেখান। এটা কার? এটা 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 আমাদের আলমারিতে কোথা থেকে এলো? হ্যাঁ, আই এম সো সরি, না বলে পারমিশনে মানে বিনা পারমিশনে ঢুকে পড়েছি দাদা। এটা তো আমার। আসলে কি হয়েছে, ওই সব কাছাকাছি করে শুকাশুকি করে এই ঘরে সাপ্লাই হয়েছে তো, দিয়ে এটা এই ঘরে চলে এসছে। থ্যাংক ইউ দাদা, আপনারা বেরোবেন না, আমি আসছি। যাক বাবা, পেয়ে গেছি, থ্যাংক ইউ। সহ্য, সারাদিন এই মেয়েটা পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই মেয়েটার উস্কানিতে তোমরা বাড়াবাড়ি করছো, তাই তো? এখন থেকে সাবধান হয়ে যাও সুমনা, না হলে এর ফল কিন্তু ভুগতে হবে, আমি বলে রাখলাম। খুব সাবধান সুমনা, এবার থেকে খুব সাবধান হয়ে থাকতে হবে। হ্যালো, হ্যাঁ বলছি, যে অ্যাড্রেসটায় যেতে বলেছিলাম সেখানে গিয়েছিস? ডিস্ট্রিক্ট অফিস পেলি? তুমি যেই ঠিকানাটা দিলে সেখানেই তো দাঁড়িয়ে আছি। আরে এটা তো একটা গ্যারেজ। খাওয়ারের দোকানের তো এখানে কোনো নাম বন্ধ নেই। না না, আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। ওখানে গ্যারেজ থাকার কথা নয়, ওখানে টেস্টি টামির অফিসই আছে। তুই আশেপাশে কাউকে জিজ্ঞাসা কর। আরে আমি একদম পাক্কা জায়গায় এসেছি দাদা। বাড়ির ঠিকানাও একদম ঠিকঠাক আছে। আমি আশেপাশের লোককে জিজ্ঞাসাও করলাম দাদা, ওরা বলছে নাকি টেস্টি টামির নামটাই ওরা আগে কখনো শোনেনি। টেস্টি টামির নাম শোনেনি? না না, আমার মনে হচ্ছে তোর ভুল হচ্ছে, বুঝলি? তুই ভালো করে খোঁজ নে, দেখ কোনো গলি বা কোনো ফ্লোর হবে টেস্টি টামির। একচালা গ্যারেজ, তার আবার নাকি ফ্লোর। শোনো, এখানে জন্মেও কোনোদিন রান্না বান্না হয়নি, হলেও সে রান্না বান্না খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, প্যাকেটটাতে তো ওই অ্যাড্রেসই দেওয়া, তাহলে বলছে ভুয়ো অ্যাড্রেস। না, একটা বড় রকমের জল ঘোলা রয়েছে এই টেস্টি টামির পেছনে। আনন্দী, একটা ঘোটালা যখন পেয়েছি, তোমার আর রেহাই নেই। ওমা, বলছি তোমাদের হলো? আমার দেখুন একটু দেরি হয়ে গেছে, ভোরবেলা বাড়ি ফিরে একটু চোখ লেগে গেছিল, বাচ্চাগুলো নির্ঘাত না খেয়ে বসে আছে। এই তো হয়ে গেছে, আমার হয়ে গেছে। বলছি আনন্দি, এই নে ধর, আজকে না ওই পুর বড়া কাঁকরোল আর কাঁচকলার বড়া বানিয়েছি, কেমন? বাবা, তো নতুন আইটেম, বাচ্চারা তো একবারে হেভি খুশি হয়ে যাবে। হ্যাঁ দেখি। জানিস তো আনন্দি, এটা কি দুটোই কিন্তু আদির খুব প্রিয় খাবার। হ্যাঁ, যখন একটু শরীর খারাপ করে বা মুখে খুব অরুচি হয়, তখন আমাকে এইটাই বানিয়ে দিতে হয়, বুঝলি? সরি গো মা, আমি তোমার ছেলেকে খাবার থেকে আজকে ভাগ দিতে পারবো না, সরি। সুমনাদি কোথায়? সুমনাদি, এই তো সুমনাদি। সুমনাদি তুমি রেডি তো? চলো। একদম রেডি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেডি রেডি কি? চলে গেল কটকটি। দাঁড়াও, দেখিনি রাস্তাটা ঠিক আছে কিনা। চলো মা, আসছি মা, দারুণ হয়েছে। দুঃখা দুঃখা। ইসিজি রিপোর্টগুলো দেখি। ও ডাক্তার আঙ্কেল, আনন্দি দিদি কোথায়? আমাদের তো খিদে পেয়েছে। সে কি, ওদের এখনো ব্রেকফাস্ট হয়নি? না স্যার, আনন্দি এখনো আসেনি তো, তাই ওরা। তাই আবার কি, সময় চলে যাচ্ছে, যা আছে দিয়ে দিন।
আমরা আনন্দি দিদির বাড়ি চলে যাব। এটা হলে কি করে চলবে বলুন তো স্যার? আগে কিন্তু সমস্ত কিছু ডিসিপ্লিন মেনে টাইম মতো হতো। বেশ, ঠিক আছে দেখছি আমি। বাবা বলে আনন্দি দিদি, বাবা বলে আনন্দি দিদি, বাবা বলে আনন্দি দিদি। আমি এসে গেছি। কই দেখি। এই যে সবার খাবার চলে এসেছে। বাপরে, আপনি তো দেখছি বিরাট পপুলার। বম বম বলে না এলে খাবো না, বিরাট পপুলার আপনি। তারপরে হিংসা হচ্ছে বুঝি? এই যে পুর ভরা করলা, কাঁচকলার বড়া। স্বাদটা ভীষণ চেনা। একদম সেম টু সেম মায়ের হাতের রান্নার মতো। শরীর খারাপ হলে তো মা এরকমই বানিয়ে দিত। এই রে, অমন হাসছে কেন? এক্সকিউজ মি, এই আপনাদের এই টেস্টি টামির যে রান্নাগুলো আছে এগুলো কে করেন? স্যার, আমাদের শেফ করেন, শেফ। উনি সব রান্না পারেন। আচ্ছা, কিন্তু এই রান্নাগুলোর স্বাদ না একেবারে মায়ের হাতের মতো। মানে পুরো এগুলো মায়ের রান্নায় যেরকম টেস্ট হয় সেরকম টেস্ট। এইবার কেটে পড়ি, আর বেশিক্ষণ থাকলে মাকে শেফকে সব বেরিয়ে পড়বে। ওরে বাবা, ডেলিভারি বয়টা নিশ্চয়ই জানে কে বানিয়েছে খাবারটা। যা, কোথায় চলে গেল? শুনছেন? এখানেই খুলতে হলো। ব্যাস, তাহলে আমার আজকের মতো কাজ হয়ে গেল। এবার তুমি ওদেরকে ওষুধ দিয়ে দিলে পুরো আজকে ব্রেকফাস্ট স্টেপে ওদের যা যা মেডিসিন আছে সেটা শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে তোমার জন্য আর আখিদির জন্য আমি কিন্তু খাবার নিয়ে এসেছি। অবশ্যই টেস্ট করবে, টেস্ট করে জানাবে কেমন হয়েছে। ইয়াম্মি বাবা, করলা যখন এতই টেস্ট হয় তো খেয়ে দেখতেই হচ্ছে। খাবারটা খোলা কেন? কেউ খেয়েছে নাকি এখান থেকে? হ্যাঁ, আদি স্যার তো খাচ্ছিলেন। সর্বনাশ, স্যার খেয়েছেন? উনি তো সাজছিলেন। এবার যদি ধরে ফেলেন। শুনছেন? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, শুনুন। আপনাকে বলছি। আগের দিন রিসেপশনে এনাকে অদ্ভুত লেগেছিল। আজ আমার ডাক শুনে এভাবে পালাচ্ছেন কেন? শুনুন, স্যার নিশ্চয়ই খাবার খেয়ে কিছু সন্দেহ করেছেন, তাই জন্যই তো ওরমভাবে নিশ্চয়ই ডেলিভারি বয়ের পিছন পিছন বেরিয়ে এসেছেন। দাঁড়ান। আদি, থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। তোমাকে আর আনন্দীকে মেনি মেনি থ্যাঙ্কস, কারণ কিয়ান আজকে অনেক বেশি ভালো আছে। এটার জন্য পুরো ক্রেডিট তোমার আর আনন্দী। রাইট এন এস আই। প্লিজ ডক্টর সেন, এটা তো আমাদের ডিউটি, তাই না? প্লিজ থ্যাঙ্কস দেবেন না। আরে ডিউটি কি বলছেন, তার থেকে অনেক বেশি কিছু। আজকে যে আমরা এক হতে পেরেছি এটা পুরোটাই তোমাদের জন্য। আচ্ছা, একটা গুড নিউজ আছে, অনিলাবদা কিন্তু কিয়ানকে রিলিজ করে দিয়েছে। গ্রেট।
একদিন মিসেসকে নিয়ে আমাদের বাড়িতে এসো না প্লিজ, কারণ আমার মা আর ওয়াইফ বারবার তোমাদের কথা বলছে। হ্যাঁ মানে কিন্তু আসলে কোনো আসলে ফাসলে নয়, চলো এক কাপ চা খাই, সব কথা কি এখানেই বলে দেবে নাকি? এখনই? হ্যাঁ এখনই, চলো চলো চলো, এক কাপ চা খেয়ে চলে যাবো, একটু কথা বলে নি, চলো 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 চলো। জয় মা দুর্গা, আমি তো ভেবেছিলাম স্যার বোধহয় আজকে ধরেই ফেলবেন যে রান্নাটাও না। না মা দুর্গা না, এরকম ঝামেলা ফেলো না মা দুর্গা। এ তুমি কি শুরু করেছো? এ তো দেখছি যেখানে বাঘের ভয় সেখানে ডাবল সন্দেহ হয়। না 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 না, দাদার হাতে বৌদিকে ধরা পড়লে চলবে না। গোপ যেন না খোলে। হে মা দুর্গা, তুমি গোপের আটাকে শক্তি দাও, ও যেন ধরে রাখতে পারে। লাগেনি তো? না 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 মানে আপনি এই আপনাকে আমি কোথায় দেখেছি বলুন তো? কোথায় চেনা চেনা লাগছে খুব। এই আরে 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 এই যে আপনি, হ্যাঁ আপনাকে নিয়ে তো ভারী সমস্যা। আপনি এভাবে যেখানেই যাচ্ছেন সেখানেই খালি ধাক্কা খেয়ে যাচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ আপনার তো একটা দায়িত্ব আছে নাকি? আপনি তো খাবারগুলোকে ডেলিভারি করার জন্য নিয়ে আসছেন, এবার আপনার এমভাবে ধাক্কা লাগার জন্য যদি খাবারগুলো নষ্ট হয়ে যায় তখন কি হবে? বাই দেবে, আপনার লাগেনি তো? হ্যাঁ তাহলে চলুন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলুন মানে? এই আপনি আমাকে বললেন না তো আমি আপনাকে চিনি কিনা? আপনাকে আমি যেন কোথায় দেখেছি, কোথায় দেখেছি আমি ওনাকে। দেখেছেন তো দেখেছেন তো, ওই যে রিসেপশনে গতকাল ধাক্কা খেলো, আপনার সাথে তো ধাক্কা খেলো। আর বলবেন না, ধাক্কা খাওয়াটা অনেকটা হবি হয়ে গেছে। হবি কিন্তু তাই কি? তাহলে তো কি আপনি বলুন না, কে এইভাবে দেখে শুনে ধাক্কা খায়, তাই না? শুনুন, আমি না আপনাকে ধাক্কা খাওয়ার কিছু টেকনিক শিখিয়ে দেবো, যেখানে আপনার ধাক্কা লাগবে কিন্তু আপনার ব্যথা লাগবে না। চলুন চলুন, যেতে যেতে শিখিয়ে দেবো। ধাক্কা খাওয়া ইজ অ্যান আর্ট। ঠিক মিলছে না তো কিছু, নাকি ভীষণ রকমের মিল? ওই লোকটাকে কি খানিকটা সুমনার মতো? সবটাই কি আমার মনের ভুল নাকি? সুমনাকে একটা কল করি। ফোনটাও তো ধরছে না, মাকে একটা ফোন করে দেখি। মা, হোমা মা, বলছি এই সমস্ত গরম জামাগুলো চাঁদে দিয়ে আসবো? হ্যাঁ দেবে না। ও মা কি কথা! আরে বাবা, এই গরম জামা কাপড় একটু রোদে ভাজা ভাজা না করলে গায়ে দিয়ে বাবা সুখ নেই। যাও যাও যাও, রোদ খাইয়ে দাও। সেই তো, শীতকাল তো চলেই এলো। ও মা, এখনই তো ওই লাল সোয়েটার গায়ে দেওয়ার সময় বলো। কার ফোন? আহা, ও মা, ফোনও এই সময় কেন ফোন করছে? বৌমা, সুমনা খাবার নিয়ে গেছে না? হ্যাঁ তো। ধরো ধরো, কি বলে শোনো। বলছি ওই জোরে আওয়াজ দিয়ে দড়ি ধরো না। হ্যালো, হ্যাঁ বাবা বল। মা, সুমনাকে একবার ফোনটা দাও তো। দেখুন, সেই তো সুমনাকে খুঁজছে, এবার কি করবো? ঘুমাচ্ছি না না, তাহলে তো বলবে এক্ষুনি ডেকে দিতে। ও বাজার গেছে, বল বাজার গেছে। আরে না, তাহলে তো ফোন নিয়ে কেন যায়নি তাই নিয়ে কুরুক্ষেত্র বাধা। ওরে বাপু, এ বাড়ির ছেলেগুলো সবেতেই বেশি বেশি। কি হলো মা, চুপ করে আছো কেন? সুমনাকে ফোনটা দাও, আমার খুব দরকার আছে ওর সঙ্গে। বলো চাঁদে গেছে। হ্যাঁ, সুমনা চাঁদে গেছে। কি? কোথায় গেছে বললে? চাঁদে 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 গেছে, চাঁদে জামা কাপড় মেলে দিতে চাঁদে গেছে তো, সঙ্গে তো অনুশ্রীও গেছে। ও বাবা, আমাদের পায়ে যা ব্যথা, আমরা তো চাঁদে উঠতেই পারি না বল। তো ছাদে গেছে, ফোনটা নিয়ে যায়নি? যায়নি তো, মানে চাঁদে গেছে তো সেই জন্য ফোনটা সঙ্গে নিয়ে যায়নি। ভালো করে রোদ পুয়ে তারপরে নিচে আসবে। হ্যাঁ, সময় লাগবে, অনেক সময় লাগবে। তাই বেশ, বলে দিও তাহলে আমাকে একটা ফোন করার জন্য। তিরুক, আমি নামুক, চাঁদ থেকে নামুক, আমি সঙ্গে সঙ্গে তোকে ফোন করতে বলছি, কেমন?
যাক বাবা, এই যাত্রায় বাঁচলো। আমি এখান থেকে যাবো না, আমি কিছুতেই যাবো না, আমি এখান থেকে যাবো না, না যাবো না, এখানে সব বুঝছেন না, আমি এখান থেকে স্কুলে যাবো। বাবু এমনটা করে না শোনা। ঠাম্মি কি করছে বলো তো? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছে বাড়িতে। ঠাম্মিকে এখানে এনে দাও, আমরা একসঙ্গে থাকবো। আপনি দেখুন কি হচ্ছে, ও তো বাড়ি যেতে চাইছে না। দেখেছিস আদি, বাচ্চাটা নার্সিংহোম ছেড়ে বাড়ি যেতে চাইছে না। দেখ খালি। দেখুন না, আমি তো অন্তত দেখিনি যে এমনটা হয়। কি আনন্দি, এমন নার্সিং করলে যে আমাদের এখন মেডিনেসের সাথে একটা হস্টেলও খুলতে হবে। হ্যাঁ, যে এত আদরে যত্নে ভালো রেখেছিল, এখন সেই দায়িত্ব নিক আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। আনন্দি দিদি বললেও যাবো না। ঠিক আছে, তবে আমি যাই নন্দিনীকে বলি প্ল্যানটা স্যাংশন করতে। না না কাকুমণি, কিয়ানকে তো বাড়ি যেতেই হবে, ওকে ওর ঠাম্মির কাছে যেতে হবে। কারণ ও বাড়ি যাওয়ার পর তো আমরা সবাই মিলে চিড়িয়াখানা যাব, পিকনিকে যাব, তাই না? চিড়িয়াখানা এখান থেকেই যাবো? না 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 না, এখান থেকে গেলে তো হবে না, কারণ তোমাকে এখান থেকে বাড়ি যেতে হবে আগে। বাড়িতে গিয়ে তারপর তোমাকে ড্রয়িং করতে হবে, আর ড্রয়িং করে করে সুন্দর সুন্দর কার্ড বানাতে হবে। তোমার বানানো সেই কার্ড নিয়ে আমরা যাব চিড়িয়াখানা। ওখানে যত এলিফ্যান্টস আছে, টাইগার্স আছে, র্যাবিটস আছে, সবাইকে তোমার আঁকা কার্ডগুলো গিফট করব। তবে না হবে মজা? তাই কিয়ানের কার্ড গিফট করবে? আমায় দেবে? নিশ্চয়ই দেবো। কিয়ান যদি আঁকে তাহলে তো দেবই। আমি পেন্টিং করব, সবাইকে কার্ড দেবো। চলো বাড়ি যাই, অনেক কার্ড কিনতে হবে তো, চলো। সত্যি আনন্দি, যত বলি তত কম বলা হয়। তুমি এতদিন আগে কেন মেডিরেস্টে আসোনি? সত্যি আনন্দি, তুমি দুর্দান্ত। চলো। ওটা করে আসছি। চিড়িয়াখানায় কি নিয়ে যাবেন? পুরভরা করলা নাকি কাঁচকলার বড়া? ও মা, কি করবো মা, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। ফোন করে কি বলবো বলো তো? কেন বলবে যে তুমি চাঁদ থেকে এক্ষুনি ফিরেছো, ফিরে সঙ্গে সঙ্গে ফোন করেছো? কেমন? না মা, এত সহজ হবে না। ও নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে, নাহলে ফোন কেন করবে বলো তো? ঠাম্মি গো, ও ঠাম্মি, সব গড়বড় হয়ে গেছে আমার। ভগবান, তোর আবার কি হলো? সব ওই মায়ের হাতে রান্নার দোষ। ও মা, আমি কি করেছি? কি আবার করবে? ওই যে তোমার ছেলে, আমার স্যার, ব্যাস খেয়ে নিয়েছে তোমার হাতে রান্না। বুঝতে পারছো? ওই যে আমি তো আগের দিন আটকাতে পেরেছিলাম, আর আজকে যে চোখের আড়াল হয়ে গেছে অমনি টিফিন খেয়ে নিল। আর তোমার ছেলে যা মা ভক্ত। এই কি বলছিস তুই এসব? ঠিকই বলেছি, মা ভক্ত তো বটেই, তার উপর আবার ওই তোমার হাতের রান্নার তো অবশ্যই ভক্ত। এবার উনি যদি ওই রান্না খেয়ে বুঝে ফেলেন যে ওটা মায়ের হাতের রান্না, তখন কি হবে? ও আনন্দি, এত গড়বড় হয়ে গেছে। ও ঠিক বুঝে ফেলেছে। আমার আদি আমার হাতের রান্না একটু খেলেই বুঝতে পারে যে ওটা আমারই হাতের রান্না। ও মামা, এখন কি হবে? ব্যাস, শাকের করা তো আবার কি? ওদিকে বড়দাও সন্দেহ করছে, এদিকে দাদা ভাইও সন্দেহ করছে। আচ্ছা, আমরা কি এই টেস্টি টামিটা চালাতে পারবো আদৌ? কি বললে? টেস্টি টামি? সেটা আবার তোমরা চালাও?